মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি তার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। Lord, I lift your name on high. I lift your name on high. Lord, I love to sing your praises. I'm so glad you're in my life. I'm so glad you came to save us.
ভরসা। আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভু আমাদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সহসা। আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভু আমাদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সহসা। আমি পর্বতনের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। পর্বতনের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমার সাহায্য আইছে, সদা প্রভু হইতে আমার সাহায্য আইছে। আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভু আমাদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সহসা। আমরা প্রভুর উপরে নির্ভর করি। সবাইকে আজকের উপাসনায় স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং আজকে আমাদের উপাসনায় অংশগ্রহণ করতে পারতেছেন, এবং সবাইকে স্বাগত জানাই আরেকটিবার। গুড মর্নিং সবাইকে। এবং আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে শিখব, এবং সেই প্রচারে যাওয়ার আগে আমরা নিজেদের অন্তরকে প্রস্তুত করব। আমাদের মাঝে আমাদের ভাই সুমিত্র সে প্রচার করবে, এবং আমরা হয়তো জানি যে গত সপ্তাহে যেমন সে প্রচার করেছিল, হয়তো মথি থেকে আজকে পরবর্তী অংশ প্রচার করবে, বা ভিন্ন কিছু হতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য থেকে প্রচার করবে এটা নিশ্চিত। সো সেই প্রচারে যাওয়ার আগে এবং আমাদের অন্তরকে প্রস্তুত করার আগে আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি এবং সেখান থেকে কিছু শিখি এবং আমাদের অন্তরকে প্রস্তুত করি। আমরা দেখব গীত সংহিতা 127 অধ্যায় 1 থেকে 2 পদ। গীত সংহিতা 127 অধ্যায় 1 থেকে 2 পদ। এখানে বলছে যে সদাপ্রভু যদি ঘর তৈরি না করেন তবে মিস্ত্রিরা মিথ্যায় পরিশ্রম করে। যদি সদাপ্রভু শহর রক্ষা না করেন তবে পাহারাদার মিথ্যায় পাহারা দেয়। তোমরা মিথ্যায় খাবার জোগাড়ের জন্য পরিশ্রম করতে ভোরে ওঠো আর দেরি করে ঘুমাতে যাও, কিন্তু সদাপ্রভু যাদের ভালোবাসেন তারা যখন ঘুমায় তখনও তিনি তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন। সো ভাই বোনেরা, যদি আমরা চিন্তা করি যে এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে যে সদাপ্রভু আমাদের রক্ষাকারী, এবং সে আমাদেরকে বলছে আমরা ইভেন যখন আমরা ঘুমাই তখনও সে আমাদের নিয়ে পরিকল্পনা করে, আমাদের ভালোর জন্য পরিকল্পনা করে। সো আমরা আমাদের বিশ্বাস সদাপ্রভুর উপরে রাখি এবং চিন্তা করি যে আসলে আমরা যদি সদাপ্রভু ইচ্ছা না থাকে তাহলে আমাদের জীবনে যতই পরিশ্রম করি, যতই কনসেন্ট্রেট করি, আমাদের সফলতা আসবে না, এবং সদাপ্রভু অনুমতি ছাড়া বা তার ইচ্ছা ছাড়া। সো আমরা তার উপরে নির্ভর করি এবং বিশ্বাস করি যাতে সদাপ্রভু আমাদেরকে সাহায্য করবে এবং আমরা আনন্দিত থাকব তাকে নিয়ে। সো আসুন আমরা বিগত দিনগুলোতে যে যেমনই যাক না কেন, এখন এই মুহূর্তে আমাদের অন্তরকে আরেকটিবার সদাপ্রভুর দিকে নেই এবং সদাপ্রভুর বাক্য থেকে শিখি, অন্তরকে আমরা ভরতে পারি যাতে ঈশ্বরের বাক্য দ্বারা, এবং আমরা আমাদের আত্মায় যেন পূর্ণ হতে পারি। সেই জন্য আমাদের আজকের উপাসনায় আমরা অংশগ্রহণ করি। আসুন আমরা প্রার্থনা করি আজকে, এবং প্রার্থনার মাধ্যমে আমাদের উপাসনা আরম্ভ করি। আসুন প্রার্থনা করি। প্রার্থনা করি। হে প্রেমময় স্বর্গীয় পিতা, তোমাকে আজকে দিনের জন্য ধন্যবাদ দিই পিতা, এবং বিশেষ করে ধন্যবাদ দিই পিতা তোমার সেই সমস্ত অনুগ্রহ, তোমার দয়া এবং ভালোবাসা তুমি এখনো পর্যন্ত যে আমাদের উপর দেখিয়ে যাচ্ছে পিতা। ধন্যবাদ দিই পিতা তোমার সেই ক্ষমার জন্য যে আমাদেরকে দিয়ে করে যাচ্ছ পিতা। পিতা এই সময় বিশেষ করে প্রার্থনা করি পিতা, আজকে যখন বা যে ভাই প্রচার করবে পিতা, সেই তোমার বাক্য যেন আমরা অন্তরে ধারণ করতে পারি এবং নিজেকে নতুনীকৃত করতে পারি পিতা, এবং সেগুলোর মাধ্যমে পিতা যেন তোমাকে আমরা গ্লোরিফাই করতে পারি পিতা, তোমার কাজের উদ্দেশ্যে পিতা আমরা যেন নিয়োজিত থাকতে পারি পিতা। সমস্ত পরিকল্পনার ভার তোমার উপর রাখি পিতা, তুমি আমাদের সাথে থেকো। আজকের দিনের ভার তোমার উপর রাখে প্রার্থনা পত্রপুত্র যিশুর নামে চাই, আমিন।
খ্রিস্টের নামে শপথ করো। তের নামে শপথ করো, সোজা হয়ে মোরা দাঁড়াবো। ঝড় ঝঞ্ঝার দুনিয়াতে মোরা নতুন প্রভাত রাঙাবো, রাঙাবো তাই খ্রিস্টের নামে শপথ করো, সোজা হয়ে মোরা দাঁড়াবো। ঝড় ঝঞ্ঝার দুনিয়াতে মোরা নতুন প্রভাত রাঙাবো, রাঙাবো তাই খ্রিস্টের নামে শপথ করো। কত জীবনে করে অপমান, সংগ্রাম ক্রুশ বহন করে এই আঁচলা গুছাবো, গুছাবো তাই খ্রিস্টের নামে শপথ করো, সোজা হয়ে মোরা দাঁড়াবো। ঝড় ঝঞ্ঝার দুনিয়াতে মোরা নতুন প্রভাত রাঙাবো, রাঙাবো তাই খ্রিস্টের নামে শপথ করো। মিছে প্রার্থনা, মিছে উপাসনা, নারী জোড়ি পায়ে ঘোষণা। ওরা যাবো সেদিন নেবার হয়ে যেটা বঞ্চিত হাহাকার করে, সেই আধারিতে খ্রিস্টের আলো, আলোকে জ্যোতি ছড়াবো, ছড়াবো তাই খ্রিস্টের নামে শপথ করো, সোজা হয়ে মোরা দাঁড়াবো। ঝড় ঝঞ্ঝার দুনিয়াতে মোরা নতুন প্রভাত রাঙাবো, রাঙাবো তাই খ্রিস্টের নামে শপথ করো, খ্রিস্টের নামে শপথ করো, খ্রিস্টের নামে শপথ করো, খ্রিস্টের নামে শপথ করো। গুড মর্নিং ব্রাদার্স সিস্টার্স এন্ড ফ্রেন্ডস। তো সকলকে স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে উপাসনায় সে মিলিত হওয়ার জন্য, এবং আমরা যেখান থেকে রয়েছি আমরা একসাথে মিলে সেই ঈশ্বর উপাসনার জন্য মিলিত হতে পারছি। চার্চ হিসাবে আমরা সেই মথি পুস্তক থেকে দেখছিলাম, চার্চ হিসাবে আমরা মথির পুস্তক থেকে সিরিজ লেসন গুলো দেখছি, এবং সত্যি ইন্সপায়ারিং সেখান থেকে দেখতে পারা মসিহের বিষয়ে বা যীশু খ্রিস্টের বিষয়ে যে ভবিষ্যৎবাণীগুলো কিভাবে পরিপূর্ণ হয়েছে। এবং মথি পুস্তকটাকে বলা হয় জিউস গসপেল, জিউস গসপেল, যে জিহুদীদের উদ্দেশ্য করে এটাকে লেখা হয়েছে, এটা রিডার ছিল জিহুদীরা, সেখানে সেই বিষয়ে আমরা দেখতে পাবো। আসুন আমরা সেই থেকে স্লাইড থেকে দেখি, আমরা দেখতে পাবো সেখানে মথি পুস্তকের মথি রাইটার সেকেন্ড লেসন আজকে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট উইকে আমরা দেখছিলাম, আমরা একটু গোত্র করছি লাস্ট উইকেরটা, যে থিম ছিল এই পুস্তকের থিম ছিল যে মথি পুস্তকের থিম Jesus the Messiah is the culmination of salvation history and bring salvation from sin to all people। যে মূল পদ মথিতে 5:17 পদে এখানে বলছে, do not think I have come to abolish the law of prophets, I have not come to abolish them but to fulfill them। সেই বিষয়ে আমরা দেখতে পাই, এই কথা মনে করো না আমি মসির আইন কানুন নবীদের লেখা বাতিল করতে এসেছি, আমি সেগুলো বাতিল করতে নয় পূর্ণ করতে এসেছি। যিশু সেই নিয়ম কানুনের মধ্যে এবং নবীদের লেখার মধ্যে যে দাবি দেওয়া ছিল, যে ভবিষ্যৎবাণী করা ছিল, সেগুলোকে তিনি বিভিন্ন ভাবে সেটাকে পরিপূর্ণ করেছেন। তার বিষয়ে যা ভবিষ্যৎ সেই বিষয়ে পরিপূর্ণ করেছেন, তিনি নিয়ম কানুনকে পরিপূর্ণ করেছেন। আমরা দেখতে পাই প্রথমত সেটা হচ্ছে তিনি প্রথম ব্যক্তি যে তার আগে এবং তারপরে কেউ সেই নিয়ম কানুনকে পরিপূর্ণ করতে পারেনি। তিনি প্রথম ব্যক্তি যে নিয়ম কানুনের মধ্যে যা ছিল, লিটারালি সবকিছু রিকোয়ারমেন্ট যা ছিল সেগুলোকে মসির নিয়ম কানুন সেগুলোকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করেছেন এবং পালন করেছেন। তারপরে দ্বিতীয়ত যে বিষয়টা দেখতে পাই, যে পাপের কারণে যে দাবি দেওয়া ছিল সেই সমস্ত দাবি দেওয়াকে তিনি পরিপূর্ণ করেছেন, এবং আমরা যারা পাপী ছিলাম, আমরা সেই অবাধ্য হয়েছি, আমাদের পাপের জন্য তিনি যে দাবিগুলো ছিল সেগুলোকে তিনি শোধ করেছেন। তার ক্ষতের দ্বারা আমরা সম্পূর্ণ সুস্থ হতে পেরেছি। তারপরে দেখি যে তিনি যে মেসানিক এক্সপেকটেশন, মসিহের বিষয়ে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল পুরাতন নিয়মে, এবং ফরশ্যাডো বা তার বিষয়ে যে পূর্বাভাস করা হয়েছিল, ঠিক না, সেই স্যাক্রিফাইস করার মধ্যে দিয়ে, বিভিন্ন পর্ব পালন করার মধ্যে দিয়ে, নিয়ম নীতির মধ্যে দিয়ে এবং
সেই উৎসর্গের জন্য যে আইটেম গুলো ছিল এই সবকিছুর মধ্য দিয়ে যে এই নিয়ম নীতি, যেখানে যোহন 5:39 বলছে যে সেই সবকিছু নিয়ম কানুনের মধ্যে সেন্ট্রাল বিষয় ছিল যীশু খ্রিস্ট, এবং যে তার বিষয়ে যে পূর্বাভাস তিনি সেই তার উপস্থিতির মধ্যে, তার প্রেজেন্সের মধ্য দিয়ে তিনি সেটাকে পরিপূর্ণ করেছেন। তারপরে দেখি যে তিনি যে কিভাবে নিয়মগুলোকে আরো পরিপূর্ণতা দান করেছেন, যে প্রগ্রেসিভ রেগুলেশন, সেই বিষয়ে আমরা দেখতে পাই যে মসজিদ নিয়ম কানুনে যে বিষয়গুলো ছিল সেটাকে তিনি পূর্ণতা দান করেছেন। যেখানে বলা হয়েছিল প্রতিশোধের বিষয়ে, তিনি সেখানে ক্ষমার বিষয়ে বলেছেন। যেখানে বলা হয়েছিল যে বলা ছিল শত্রুকে ঘৃণা করার বিষয়ে, তিনি সেখানে শত্রুকে ভালোবাসার বিষয়ে বলেছেন। যেখানে যে খুনের বিষয়ে বলা ছিল, ঠিক আছে, খুন করলেই সেটা পাপ, কিন্তু তিনি সেটাকে সেই জায়গায় নিয়ে পরিপূর্ণতা দান করেছেন। সেটা হচ্ছে শুধু খুনের মধ্য দিয়ে সেই খুন হয় না, খুন করার মধ্য দিয়ে, বরং কেউ যদি তার ভাইয়ের বিষয়ে ক্রোধ পোষে রাখে, সেটা তার খুনের সমতুল্য। তারপরে আমরা সেখানে দেখতে পাই যে যিশু তার প্রতিবেশীকে ভালোবাসার বিষয়ে বলেছেন এবং শত্রুকেও ভালোবাসার বিষয়ে বলেছেন। তারপরে আমরা দেখি যে এখানে যে আর একটা থিম ভার্সের মধ্যে এখানে দেখতে পাই, থিম ভার্সে সেখানে দেখতে পাই যে মসি যীশু খ্রিস্টের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, এবং এক কুমারী মেয়ে গর্ভবতী হবে এবং তার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, এবং সেই পুত্রের নাম রাখা হবে যিশু, সে তার লোকদের পাপ দূর করবে। এবং তারপরে দেখতে পাই যে আমরা মথির সেই জিনিওলজিতে সেই জায়গাতে দেখতে পাই যে মথির স্টার্টিং হয়েছিল যে যিশুর বিষয়ে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল পুরাতন নিয়মে, সেই সবকিছুকে তিনি পরিপূর্ণতা দান করেছেন কানেকশনের মধ্যে দিয়ে, সেই ওল্ড টেস্টামেন্টের মধ্যে কানেক্টেড তিনি করে দিয়েছেন। এবং ওল্ড টেস্টামেন্টে যে বলা কথাগুলো, সেটা হচ্ছে ঈশ্বরের সেই গল্প, তার পরিত্রাতা পাঠানোর বিষয়ে সেই গল্পে লেখা হয়েছে পুরাতন নিয়মে। সেখানে মথি 1:1 বলছে যে জিসাস দ্য সন অফ ডেভিড, যিশু দাউদ সন্তান, এবং এটার এই বংশ তালিকা প্রকাশ করার মধ্যে দিয়ে এটা প্রকাশ করতে চেয়েছে যে যিশু যে কার বংশ থেকে এসেছেন এবং কার বংশের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই বিষয়ে। তিনি অব্রাহামেরও সন্তান, এখানে বলছে দাউদ হচ্ছে রাজা, তিনি রাজার বংশ। আব্রাহামের বিষয়ে বলছে যে আইজাক ইসাককে স্যাক্রিফাইস করা হয়েছিল, অফার করতে চেয়েছিল, কিন্তু তাকে অফার করা হয়নি। কিন্তু যে সেইভিয়ার, আমাদের পরিত্রাতা মসিহ, তাকে স্যাক্রিফাইস করা হয়েছে যেন আমরা পরিত্রাণ পেতে পারি। তো মথি এখানে ক্লিয়ারলি আইডেন্টিফাই করে যে যিশু রাজা এবং যিশু পরিত্রাতা, সেই বিষয়ে বলা হয় এখানে। আরো আমরা একটু ইরেগুলারিটিস দেখতে পাই এই অংশে, সেটা হচ্ছে যে এখানে যে যিশু শুধুমাত্র যে জিহুদীদের সেইভিয়ার সেটা ছিল না, যিশু আসলে ও জিহুদীদের জন্য পরিত্রাতা, সেইভিয়ার। কিভাবে দেখতে পাই আমরা এখানে যে যিশুর বংশতালিকার মধ্যে যেখানে তামর ছিলেন একজন কানানীয়, এবং রুট ছিলেন একজন মোয়াবীয়, এবং বৎসেবা ছিলেন একজন হিত্তীয়, এবং রাহাব ছিলেন একজন অজিহুদী। এই যে চারজন এই বংশতালিকার মধ্যে যাদের নাম রয়েছে, ঠিক আছে, তারা ছিলেন অরিজিনালি আউটসাইডার, কিন্তু এই সবের মধ্য দিয়ে তিনি প্রকাশ করতে চেয়েছেন ঈশ্বর যে যিশু শুধু জিহুদীদের জন্য নয়, তিনি অজিহুদীদের জন্য এসেছিলেন। এবং তারপরে যদি আমরা দেখতে পাই এখানে বংশতালিকা যিশুর জন্মের বিষয়ে বর্ণনাতে, সেখানে দেখতে পাই মথি 1:18-24 বলছে এখানে না যে she will give birth to a son and you are to give him the name Jesus because he will save his people from their sin. সে একজন পুত্র সন্তান জন্ম দেবেন এবং তুমি তার নাম যিশু রাখবে, কারণ সে তার লোকদের পাপ থেকে উদ্ধার করবে। সে এখানে জোসেফ যে তার পালক পিতা, ঠিক না, তাকে বলা হয়েছে যে তার নাম জোশুয়া রাখার জন্য, জিসাস রাখার জন্য, তার মানে যে গড সেভস। তো 22 আবার বলছে যে সেখানে যে 22 সেখানে বলছে যে এখানে যা পরিপূর্ণ হয়েছে, সে যিশায়া 7:14
সেই ভবিষ্যৎবাণী পরিপূর্ণ হয়েছে যে তুমি তার নাম ইম্মানুয়েল রাখবে, তাকে ইম্মানুয়েল বলা হবে, তার মানে হচ্ছে মানুষের সঙ্গে ঈশ্বর। সেই বিষয়ে সে তাকে, তারপরে যদি আমরা দেখি এখানে যে তাকে সেই গড কল জিসাস আউট অফ ইজিপ্ট, যিশুকে মিশর থেকে ডেকে আনা হবে, সেই বিষয়ে আমরা যদি দেখি মথি 2:1-23 পদ, সেই অংশে আমরা দেখতে পাবো এখানে যে সেখানে যে ইসরায়েল জাতিকে দেখতে পাই যে ইসরায়েল জাতিকে সেই মিশর থেকে ডেকে আনা হয়েছিল। এই সেকশনটাতে আমরা দেখতে পাই যে না যিশুর এই অংশটাতে মথি 2:1-23 পদে আমরা দেখতে পাবো এখানে যিশুকে রাজা হেরোদ মেরে ফেলতে চেয়েছিলেন এবং যিশুকে তার পালক পিতা যোসেফ এবং তার মা তারা তাকে নিয়ে সেই মিশরে চলে গিয়েছিলেন এবং সেখান থেকে আবার যে আমরা যদি দেখি সেখান থেকে আবার তিনি ফিরে এসেছিলেন। এখানে যে বিষয়টা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে যিশু হচ্ছেন রাজা শুধুমাত্র জিউসদের জন্য না, কিন্তু জেন্টাইলদের জন্য, অজিহুদীদের জন্য। যেখানে না 2 পদে বলা হচ্ছে যে where is the one who has been born king of the Jews। সেখানে 2 পদে সেই দেখতে পাই সেখানে বলা হচ্ছে যে সে পণ্ডিতেরা, পূর্বদেশের পণ্ডিতেরা এসেছেন, সেখানে বলছে যে কোথায় সেই ইহুদীদের রাজা যে জন্মগ্রহণ করেছেন। 11 পদে বলছে এখানে দেখতে পাই যে জিউসরা কিন্তু সেই রাজাকে প্রথমে নোটিস করেনি, বরং অজিহুদীরাই তাকে রাজা হিসাবে আগে নোটিস করেছিল। যিশুকে রাজা হিসাবে প্রথমে বুঝতে পেরেছিল যে তিনি সেই রাজা এবং তাকে উপাসনা তাকে ওয়ার্শিপ করতে এসেছিল। এই বিষয়গুলো পরিপূর্ণ হয়েছে সেই ভবিষ্যৎবাণীর বিষয়ে। যদি আমরা দেখি মসজিদে সেখানে যে 60 অধ্যায়, যিশাইয়া 60 অধ্যায়ে 1-6 পদ, সেখানে যে বিষয়গুলো বলেছে তারা যে উপহারগুলো নিয়ে এসেছিলেন স্বর্ণ, কুন্দরু, গন্ধরস, হ্যাঁ, সেখানে দেখতে পাই যে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে যারা মরুভূমিতে চলবে তারা সে উপহার নিয়ে তাকে দেখতে আসবে, সেই বিষয়ে বলা হয়েছে। এই বিষয়টা মনে করিয়ে দেয় যে না শিবা দেশের রানী সে সলোমনের কাছে উপহার নিয়ে এসেছিল এবং সে না যে জেন্টাইলরা জিউস রাজাকে সম্মান করছে। আজকে ব্রাদার্স সিস্টার্স এন্ড ফ্রেন্ডস, আজকে আমরা যে অজিহুদি আছে কি আপনার রাজা যিশু থেকে তাকে রেসপেক্ট করেন, সম্মান করেন সে রাজা হিসেবে আপনার লাগে? তারপরে যদি আমরা দেখি এখানে মথি 2:13-19 আমরা পড়ি, পণ্ডিতেরা চলে যাবার পর প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দেখা দিয়ে বলেন, ওঠো, ছেলেটি ও তার মাকে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও, আর আমি যতদিন না বলি ততদিন পর্যন্ত সেখানেই থাকো, কারণ ছেলেটিকে মেরে ফেলবার জন্য হেরোদ তার খোঁজ করবে। তখন যোসেফ উঠে সেই ছেলে ও তার মাকে নিয়ে সেই রাতেই মিশরে রওনা হলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানেই রইলেন। এটা ঘটল যাতে নবীর মধ্য দিয়ে প্রভু এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়, আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে এনেছিলাম। তখন যোসেফ উঠে সেই ছেলে ও তার মাকে সেই রাতে রওনা হলেন। পণ্ডিতেরা তাকে ঠকিয়েছিলেন দেখে হেরোদ ভীষণ রেগে গেলেন। সেই পণ্ডিতদের কাছ থেকে যে সময়ের কথা তিনি জেনে নিয়েছিলেন সেই সময়ে হিসাব মতে 2 বছর ও তার কম বয়সে যত ছেলে বেথলেহেম ও তার আশেপাশে জায়গাগুলোতে ছিল সকলকে মেরে ফেলবার আদেশ দিলেন, তাতে নবী জিরমিয়ার মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হলো। রামায় ভীষণ কান্নাকাটি শব্দ শোনা যাচ্ছে, রাহেল তার সন্তানদের জন্য কাছে, কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না, কারণ তারা আর নেই। হেরোদ মারা যাবার পর প্রভুর এক দূত মিশর দেশে যোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন। এই অংশটাতে আমরা দেখি যে প্রভুর দূত সেই যোসেফকে বলছে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে মিশর দেশে যাওয়ার জন্য।
এবং সেই রাজা মারা যাবার পরে সেখান থেকে আবার ফিরে নিয়ে আসার জন্য। সেখানে আমরা যদি দেখি যে এই অংশটাতে, এই সেকশনে আমরা দেখি যে না মসির বিষয়ে আমরা একটু রেফারেন্স দেখতে পাই, ঠিক না? মসির বিষয়ে মসির লাইফ থেকে আমরা এই জিনিসটাকে আমরা রেফারেন্সটা দেখতে পাই। কিভাবে দেখি যিশু না যিশু এবং মোজেসের সাথে এখানে মিল দেখতে পাই, যে মসির লাইফের মধ্যে দিয়ে যিশুর লাইফকে প্রকাশ করতে চেয়েছেন। এখানে বলছে যে মসির সময়েও যে রাজা ছিল জেলাস কিং, সমস্ত শিশুদেরকে, ছেলে শিশুদেরকে হত্যা করতে চেয়েছিলেন এবং সমস্ত ছেলে শিশুদেরকে হত্যা করতে চেয়েছিলেন, এবং যে সেখান থেকে মসিকে সেভ করা হয়েছিল। তারপরে দেখতে পাই যে এখানে যিশুর সময়েও রাজা হেরোড সেই শিশুদের যিশুকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি উদ্ধার হয়েছিলেন। সেখানে না তারপরে দেখতে পাই যে তারা দুজনই, মসিও সেই থেকে মিশর থেকে এসেছিলেন এবং যিশুকেও মিশর থেকে ডেকে আনা হয়েছিল। এখানে দেখতে পাই যে দুইজনকে মিশর থেকে ডেকে আনা হয়েছে, যেভাবে হোসিয়া পুস্তকে 11 অধ্যায় 1 পদে বলা হয়েছে সেই বিষয়ে, যে স্পিরিচুয়ালি তাদেরকে রিডিম করার জন্য, স্পিরিচুয়ালি তাদেরকে সেভ করার জন্য আমরা যদি দেখতে পাই সেখানে। তারপরে তারা দুজনেই ফিরে এসেছেন যে সেই রাজা মারা যাওয়ার পরে, দুইজনে ফিরেছেন সেই রাজা মারা যাওয়ার পরে। সো যদি দেখতে পাই আমরা যেখানে জিসাস ইজ দ্য সেকেন্ড মোজেস, নোট দ্যাট জিসাস ইজ কল্ড গডস সন হিয়ার, ঠিক না? যিশুকে এখানে আমরা যদি দেখি, এখানে যিশুকে সেই ঈশ্বরের সন্তান বলা হয়েছে এখানে। তারপরে যদি আমরা দেখি এই অংশটাতে, পরের অংশটা আজকের যে প্রচারের, আমরা এতক্ষণ দেখলাম যে আগের বিষয় সেটাকে গো থ্রু করলাম। আজকের প্রচারের মূল বিষয় হচ্ছে প্রিপারেশন ফর জিসাস মিনিস্ট্রি, যিশুর মিনিস্ট্রি স্টার্টের জন্য প্রস্তুত এখানে আমরা দেখতে পাই। আজকে আমরা দেখবো 3 অধ্যায় থেকে 4 অধ্যায় 16 পর্যন্ত। এখানে আমরা প্রথমে দেখবো 3 অধ্যায় 1 থেকে 12 পদ পর্যন্ত। এখানে দেখতে পাবো আমরা 3 অধ্যায় 1 থেকে 12 পদ। প্রথম যে অংশ সেখানে দেখতে পাবো জন দ্য ব্যাপটিস্ট পরে বাপ্তিস্মদাতা যখন জিহুদিয়া মরু এলাকায় এসে এই বলে প্রচার করতে লাগলেন, পাপ থেকে মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। এই যোহনের বিষয়ে নবী যিশাই বলেছিলেন, মরু এলাকায় একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা প্রভুর পথ ঠিক করো, তার রাস্তা সোজা করো। যখন উটের লোমের কাপড় পরতেন এবং তার কোমরে চামড়ার কোমর বাঁধনি ছিল, তিনি পঙ্গপাল অবলম্বন খেতেন। জেরুসালেম, সমস্ত জিহুদিয়া এবং জর্দন নদীর চারপাশের লোকেরা সেই সময় তার কাছে আসতে লাগলো। পরে যখন দেখলেন অনেক ফরিসি ও শুদ্ধকি বাপ্তিস্ম গ্রহণ করবার জন্য তার কাছে আসছেন, তিনি তাদের বললেন, সাপের বংশধরেরা, ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার বুদ্ধি তোমাদের কে দিল? তোমরা আব্রাহামের বংশের লোক, এটা নিজেদের মনে বলতে পারবার কথা চিন্তা করো না। আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলো থেকে আব্রাহামের বংশধর তৈরি করতে পারেন। মন ফিরিয়েছে বলে আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি আমার চেয়ে শক্তিশালী, আমি তার জুতার বইবার যোগ্য নই। তিনি পবিত্র আগুনে তোমাদের বাপ্তিস্ম দেবেন। কুলা তার হাতেই আছে এবং তার ফসল মারাবার জায়গা তিনি ভালো করে পরিষ্কার করবেন। তিনি তার ফসল গোলাতে জমা করবেন, কিন্তু যে আগুন কখনো নেবে না সেই আগুনে তুষ পুড়িয়ে ফেলবেন। গাছের গোড়াতে কুড়াল লাগানোই আছে, যে গাছে ফল ধরবে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। বেশ, তোমরা যে পাপ থেকে মন ফিরিয়েছ তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। এই লোকেরা যখন নিজেদের পাপ স্বীকার করলো, তখন যখন জর্দান নদীতে তাদের বাপ্তিস্ম দিলেন। এখানে আমরা একটু ফোকাস করি যে সেই বিষয়ে প্রফেসি ফুলফিলমেন্ট এর বিষয়ে, যেখানে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটা পরিপূর্ণ হয়েছে এবং সেই জিহুদিরা, ঠিক আছে, তার জিহুদি নেতারা
সে শত্রুতা করছে সেই বিষয়ে আমরা ফোকাস করতে পারি, এখানে দেখতে পাই। সেখানে ভবিষ্যৎবাণী করা হয়েছিল মথিতে, ভবিষ্যৎবাণী করা হয়েছিল যিশাইয়া 40:3 পদে। এখানে একজনের কণ্ঠস্বর, হ্যাঁ, সে মরুভূমিতে একজন কণ্ঠস্বর, সে কল করছে যে পাপ থেকে মন ফিরানোর বিষয়ে। সেখানে জন দ্য ব্যাপটিস্টের বিষয়ে, যোহন বাপ্তাইজকের বিষয়ে বলা হয়েছিল, এবং যোহন বাপ্তাইজককে সে এলিওর সাথে তুলনা করেছে। তাকে বলা হচ্ছে তিনি এলিও, যেভাবে এলিও সে কাপড় পরতেন সেইভাবে আমরা দেখতে পাই। এলিওর সেই লোমশ ছিল এবং তার কোমরে সে বেল্ট, চামড়ার কোমর বন্ধনী ছিল, সেই বিষয়ে দেখা যায়, দেখতে পাই যে না, সেইভাবে দেখতে পাই যে এখানে যে যোহনকে তিনি পঙ্গপাল এবং বনমধুকে। তো আরো যদি আমরা ক্লিয়ারলি দেখতে পাই যেখানে এলিয়ার বিষয়ে, ঠিক না, এলিয়ার সময় যে রাজা আহাব এবং ইসাবেল, সেই বিষয়ে তাদের বিষয়ে বলা হয়েছিল যে তারা শত্রুতা করেছিল। এখানে যোহনের সময় দেখতে পাই হেরোড আগ্রিপা এবং তার স্ত্রী হেরোদিয়া যোহনের বিরোধিতা করছে, সেই বিষয়ে আমরা যদি দেখতে পাই। তো এখানে মথিতে আমরা যদি মথিতে 11:7 থেকে আমরা 15 ওখানে দেখতে পাই। তাছাড়া এখানে যদি এই অংশ দেখতে পাই 11 থেকে 14-তে, যদি আপনারা এই কথা বিশ্বাস করতে রাজি থাকেন তবে শুনুন, যার আসবার কথা ছিল এই যোহনী সেই এলিও, বাপ্তিস্মদাতা যোহনের সময় থেকে এখন পর্যন্ত স্বর্গরাজ্য খুব জোরের সঙ্গে এগিয়ে আসছে, আর যারা শক্তিশালী তারা তা আঁকড়ে ধরেছে। যোহনের সময় পর্যন্ত নবীরা সবাই, এমনকি মসির আইন কানুনও ভবিষ্যতের কথা বলেছে। আমি আপনাদের সত্যি বলছি, মানুষের মধ্যে বাপ্তিস্মদাতা যোহনের চেয়ে বড় আর কেউ নেই, কিন্তু স্বর্গরাজ্যের মধ্যে যে সকলের চেয়ে ছোট সেও যোহনের চেয়ে মহান। আমেন। তো এই অংশটাতে আমরা দেখতে পাই যে কিভাবে না, যে যোহনের বিষয়ে বলা হচ্ছে এখানে। যে তারপরে আমরা যদি দেখতে পাই মালাকিতে 3:1 এখানে দেখতে পাবো আমরা, মালাকি 3:1 সেখানে বলছে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, দেখো আমি আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি, যে আমার আগে গিয়ে পথ প্রস্তুত করবে। তারপর যে প্রভুর জন্য তোমরা অপেক্ষা করছো তিনি হঠাৎ তার ঘরে আসবেন, ব্যবস্থা কাজে পরিণতকারী সেই দূত যাকে তোমরা চাইছো তিনি আসছেন। তারপরে মালাকি 4:5 এবং 6 পদে আমরা দেখি, 6 পদে আমরা দেখি মালাকি 4:5-6, সেখানে আমরা দেখতে পাবো যে দেখো সদাপ্রভু সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসবার আগে আমি সদাপ্রভু তোমাদের কাছে নবী এলিয়াকে পাঠিয়ে দেব। সে পিতাদের অন্তর তাদের ছেলে মেয়েদের দিকে এবং ছেলে মেয়েদের অন্তর পিতার দিকে ফিরাবেন, যেন আমি এসে অভিশাপ দিয়ে দেশকে ধ্বংস না করি। তারপর এখানে দেখতে পাই মথিতে আরো আমরা দেখি যে মথিতে 17:12 এবং 13 পদে এখানে যোহনের যে মেসেজ ছিল, যোহনের যে সুখবরের বিষয় ছিল, ঠিক না, সেই যোহনের সুখবর, সেখানে যোহনের যে প্রচার, সেখানে পাপ থেকে মন পরিবর্তনের বিষয়ে বলা হচ্ছে এবং ঈশ্বরের রাজ্যের জন্য মানুষকে প্রস্তুত করছে সেই বিষয়ে বলছে। এক্স্যাক্টলি এই বিষয়টাতে আমরা দেখতে পাপ থেকে মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে, সেই বিষয়ে যিশুর যে মেসেজ ছিল সেখানে যিশু এক্স্যাক্টলি সেটাই বলছে। আমরা সেটাকে দেখতে পাই যে এটা মূল বিষয় ছিল তাদের প্রচারের। 4 অধ্যায় আমরা যদি দেখি, 4:17 পদে, সেই সময় থেকে যিশু এই কথা বলে প্রচার করতে লাগলেন, পাপ থেকে মন ফিরাও কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। তো যোহনের প্রচার 3:2 পদে, যোহনের প্রচার এবং যিশুর প্রচার 4:17 পদে এখানে দেখতে পাই যে কি বিষয় তারা বলছেন। যোহন বলছেন 9 পদে এখানে, তোমরা যে জিহুদি, ঠিক না, সেই বিষয়ে জিহুদি বলে নিজেদেরকে চিন্তা করো না, অব্রাহামের বংশের বলে তোমরা নিজেদেরকে সেইভাবে গর্ববোধ করো না। ঈশ্বর তার বংশধর তিনি পাথর থেকেও তৈরি করতে পারেন, কিন্তু তোমাদের যা করা দরকার সেটা হচ্ছে তোমাদের পাপ থেকে মন পরিবর্তন করা দরকার।
অনুতাপ করা দরকার, রিপেন্ট করা দরকার। তো সেই বিষয়ে পাপ থেকে রিপেন্ট করা দরকার। সেইখানে যে বিষয়টাতে আমরা দেখি না, সে যোহনের মেসেজ বা যোহনের যে প্রচার না, মূল বিষয় ছিল এক্স্যাক্টলি সেই যিশুর প্রচারের মতো। যখন মতি 4:17 সেখানে দেখতে পাই, রিপেন্ট, অনুশোচনা করো, কারণ ঈশ্বর রাজ্য কাছে এসে গেছে। সেখানে এখনই সেই সময় সেই অনুশোচনা করার, সত্যিকারভাবে অনুশোচনা করার। কিংডম কি আপনার কাছে, ঈশ্বরের রাজ্য কি আপনার কাছে আজকে? দ্য কিংডম অফ গড ইজ anywhere, any situation or any person where God reigns as king. The kingdom of God is a life submitted to God's will. So ঈশ্বরের রাজ্য হচ্ছে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো ব্যক্তি উপর যখন ঈশ্বর রাজত্ব করেন এবং ঈশ্বরের রাজ্য তার ইচ্ছা অনুসারে ঈশ্বরের বাধ্য থেকে পরিচালিত হয়, সেই বিষয়ে আমরা দেখতে পাই। কে ঈশ্বরের রাজ্যে বাস করে? those who truly repented, যারা সম্পূর্ণভাবে সত্যিকার ভাবে পাপ থেকে মন পরিবর্তন করেছে, সেই বিষয়ে আমরা দেখতে পাই। আপনি কি আজকে পাপ থেকে সত্যিকার ভাবে সেই অনুশোচনা করেছেন? পাপের বিষয়ে আপনি কি আপনার পাপের বিষয়ে আজকে অনুশোচনা করেছেন? আপনি কি আপনার মন পরিবর্তন করেছেন? হ্যাভ ইউ ট্রুলি রিপেন্টেড? হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড? আপনি কি আপনার যে পাপগুলো ছিল, যে বিষয়গুলো, কাজগুলো ছিল আপনার লাইফে, অন্যায়গুলো ছিল, সেইগুলোর দিকে আপনি ফিট ঘুরিয়েছেন, ভুল করেছেন, সেই দিকে আপনি তাকান না? সেরকম কি? এখনই সেই সময় সেখান থেকে ঈশ্বরের রাজ্য আজকে এসে গেছে, কারণ আমাদের পাপ থেকে মন পরিবর্তন করা দরকার। প্রভুর দিন এসে গেছে। আমাদের সেই পাপ থেকে, সেই ঈশ্বরের ক্রোধ থেকে দূরে থাকার জন্য, উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বরের রাজ্যে থাকা দরকার রয়েছে। তো ঈশ্বরের সেই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য আজকে ঈশ্বরের রাজ্যে থাকা দরকার। তো না, খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করা মানে এই নয় যে আমরা পরিত্রাণ পেয়ে গেছি, যেভাবে 9 বলছে এখানে, আব্রাহামের বংশের বলে যে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি বলে আমরা যে পরিত্রাণ পেয়ে গেছি তা নয়। সেই 11 বলছে সেখানে যে যখন বলছে যে আমি তার জুতা বহন করবার যোগ্য নই। তো এখানে দেখি ইসরায়েলদের মধ্যে অনেক রাব্বি ছিলেন যারা সেই তার শিষ্যরা যা বলতো তিনি যা বলতেন সেটা করতেন, কিন্তু কখনো তার জুতা ফিতা খুলতেন না, কারণ সেটা নোংরা কাজ। তো যখন এখানে বলছে যে সেই জুতা ফিতা খোলার জন্য, সে যিশুর জুতা ফিতা খোলার জন্য সে যোগ্য ছিলেন না, সেই বিষয়ে তিনি বলছেন এখানে। তো যখন তারপরে যদি আমরা দেখি, যখন বলছেন এখানে যে তিনি এসে পবিত্র আত্মায় তোমাদের বাপ্তিস্ম দেবেন, পবিত্র আত্মায় এবং আগুনের মধ্যে তোমাদের বাপ্তিস্ম দেবেন। এখানে বলছে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দিয়েছেন। প্রেরিত 2 এবং প্রেরিত 10 দেখতে পাই যে পবিত্র আত্মার মধ্যে দিয়ে বাপ্তিস্ম হচ্ছে, এবং সেখানে উইথ ফায়ার সেই 2 পিতর 3 আমরা দেখতে পাই সে শেষ সময়ে তিনি আসবেন, তিনি ফিরে আসবেন সে পরিত্রাণ করার জন্য এবং বিচার করার জন্য। 13-17 ব্যাপটিজম অফ জিসাস, যিশুর বাপ্তিস্মের বিষয়ে। সেই সময় যিশু বাপ্তিস্ম গ্রহণ করবার জন্য গালিল থেকে জর্দান নদীর ধারে যোহনের কাছে আসলেন। যোহন কিন্তু তাকে এই কথা বলে বাধা দিতে চেষ্টা করলেন, আমারই বরং আপনার কাছে বাপ্তিস্ম গ্রহণ করা দরকার, আর আপনি কি না আসছেন আমার কাছে? তখন যিশু তাকে বললেন, কিন্তু এবার এইরকমই হোক, কারণ ঈশ্বরের ইচ্ছা এইভাবে আমাদের পূর্ণ করা উচিত। তখন যখন রাজি হলেন, বাপ্তিস্ম গ্রহণ করবার পর যিশু জল থেকে উঠে আসবার সঙ্গে সঙ্গে তার সামনে আকাশ খুলে গেল, তিনি ঈশ্বরের আত্মাকে কবুতরের মতো হয়ে তার উপর নেমে আসতে দেখলেন। তখন স্বর্গ থেকে বলা হলো, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি সন্তুষ্ট। যিশুর বাপ্তিস্মের মধ্য দিয়ে এটা পরিপূর্ণ হয়েছে, যে ফুলফিল হয়েছে তার রাইচাস জাজমেন্ট, সেটা পরিপূর্ণ হয়েছে। সেই বিষয়টা আমরা দেখতে পাই যেখানে ফুলফিল হয়েছে। ফুলফিল যে বিষয়টাতে আমরা দেখতে পাই আরো সেই মতি 5:17 বলছে, যিশু বলছেন যেখানে জিসাস ফুলফিল অল দ্য ল এন্ড দ্য প্রফেটস, যিশু সমস্ত নিয়ম কানুন এবং ভাববাদীর কথা তিনি পরিপূর্ণ করেন এবং ব্রিং টু কমপ্লিশন এ মেসানিক এক্সপেকটেশন। সে মসিহের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেগুলোকেও তিনি পরিপূর্ণতা দান করেছেন। এখানে দেখতে পাই যিশুকে একজন মানুষ হিসাবে, Jesus as human, even though
he did not need to on account of sin. সেখানে যদিও তিনি পাপ করেননি, তারপরে তিনি কি তাকে দেখতে পাই এখানে হিউম্যান হিসাবে, মানুষ হিসাবে দেখতে পাই। So it is at this point, as well as the transfiguration, that Jesus is declared by God to be his son. So এই অংশটাতে দেখতে পাই যে যিশুর বাপ্তিস্মের সময় যে ঈশ্বর সে যিশুকে ডিক্লেয়ার করছেন, ঘোষণা করছেন, এ আমার প্রিয় পুত্র, এর উপর আমি সন্তুষ্ট। যেভাবে তিনি তার সেই এর সময় ট্রান্সফিগারেশনের সময় সেখানে সেই জায়গাতে তিনি প্রকাশ করেছিলেন শিষ্যদের সামনে, সেখানে তিনি প্রকাশ করেছিলেন যে ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি সন্তুষ্ট। সেখানে যে এই বাপ্তিস্মের সময় যেভাবে রাজা দাউদকে সে অভিষেক করেছিলেন শমূয়েল, ঠিক না, সেই সময় যেভাবে যে আত্মা দিয়েছিলেন সেইভাবে সে খ্রিস্ট বাপ্তিস্ম গ্রহণ করার সময় সেইভাবে এখানে অভিষেক করা হয়েছে বাপ্তিস্মের সময়। যিশায়া 42:1 বলছে এখানে যে সাফারিং সার্ভেন্ট, যে কষ্ট ভোগ করবেন সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। হিয়ার ইজ মাই সার্ভেন্ট whom I uphold, এই আমার দাস যাকে আমি যার উপর আমি সন্তুষ্ট। তারপর এখানে যে গীত সংগীতে 2:7 বলছে the son of God, ঈশ্বরের পুত্র, you are my son, today I have become your father, তুমি আমার পুত্র, আজকে আমি তোমার পিতা হলাম। তারপরে যদি দেখি আমরা পরের বিষয়, সেটা হচ্ছে যিশু পরীক্ষিত হলেন মরুভূমিতে, সে বিষয়ে আমরা দেখব। দেখি মথি 4:1-11 টেস্টিং ইন দ্য ডেজার্ট। এরপরে পবিত্র আত্মা যিশুকে মরু এলাকায় নিয়ে গেলেন যেন শয়তান যিশুকে লোভ দেখিয়ে পাবে ফেলবার চেষ্টা করতে পারে। সেখানে 40 দিন ও 40 রাত উপবাস করার পর যিশুর খিদে পেল। তখন শয়তান এসে তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো। যিশু উত্তরে বললেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। তখন শয়তান যিশুকে পবিত্র শহর জেরুজালেমে নিয়ে গেল এবং উপাসনাঘরের চূড়ায় উপরে তাকে দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। যিশু শয়তানকে বললেন, আবার এই কথাও লেখা আছে, তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেও না। তখন শয়তান আবার তাকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও তাদের চাকচমক দেখিয়ে বলো, তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করো, তোমার প্রভু বলে স্বীকার করো, তবে এই সব আমি তোমাকে দেব। তখন যিশু তাকে বললেন, দূর হও শয়তান, পবিত্র শাস্ত্রে লেখা আছে, তুমি তোমার প্রভু ঈশ্বরকেই ভক্তি করবে, কেবল তারই সেবা করবে। তখন শয়তান তাকে ছেড়ে চলে গেল আর স্বর্গদূতরা এসে তার সেবা যত্ন করতে লাগলেন। এই অংশে আমরা এই বিষয়টাতে দেখি যে না, যে যিশুকে সেই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং শয়তান সেই শয়তান সেখানে তাকে প্রলোভন দেখাচ্ছিল, সেখানে পাপে ফেলবার চেষ্টা করছিল, প্রলোভন দেখাচ্ছিল। যিশুর মিনিস্ট্রি শুরু হওয়ার আগে সেখানে এই অংশটা দেখতে পাই যে তিনি সেখানে পরীক্ষার মধ্য দিয়ে তিনি গিয়েছিলেন। এবং যে বিষয়টা দেখি যে এখানে মথিতে স্পেশালি এই বিষয়টাতে দেখি যে ইসরায়েল জাতীয় সেই পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিল, সেই অংশটাকে আমরা দেখতে পাই এইখানে। যে যদি আমরা দেখি দ্বিতীয় বিবরণ 8:2 এখানে লেখা আছে, রিমেম্বার হাউ দ্য লর্ড ইউর গড লেড ইউ all the way in the wilderness these 40 years to humble you and to test you in order to know what was in your heart, whether you would keep his command. মনে রেখো, তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই 40টা বছর কিভাবে মরু এলাকার মধ্য দিয়ে সারাটা পথ তোমাদের চালিয়ে এনেছেন, তোমাদের অহংকার ভেঙে দেবার জন্য এবং তোমাদের মনে কি আছে, অর্থাৎ তোমরা তার আদেশ পালন করবে কিনা তা পরীক্ষায়
ফেলে দেখবার জন্য তিনি এই কাজ করেছেন। পবিত্র আত্মা পরিচালনায় যিশু মরুভূমিতে গিয়েছিলেন এবং সেখানে শয়তান তাকে প্রলোভিত করেছে, টেম্প করেছে, এবং সেই পরীক্ষায় যিশু পাস করেছেন, সেই পরীক্ষায় যিশু ওভারকাম করেছেন, পাস করেছেন, সেই পাপে পড়েননি। সেখানে পরীক্ষা যদি আমরা দেখি কতদিন ছিল, সেখানে মসির সাথে তুলনা করলে যদি আমরা এখানে দেখতে পাই, যিশু 40 দিন ফাস্টিং ছিলেন এবং সেখানে যিশুকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়েছিল, যে মোজেসকেও সেই না নেবো পাহাড় থেকে ওয়ার্ল্ডকে দেখানো হয়েছিল, যেভাবে যিশুকে সে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ওয়ার্ল্ডকে দেখানো হয়েছে। সেই জায়গাতে আমরা এই অংশটাতে দেখতে পাই এখানে। তারপরে আমরা দেখতে পাই যে এখানে যে না যিশু সেই 40 দিন 40 রাত উপবাস থাকার পরে তিনি ক্ষুধার্ত ছিলেন, তিনি প্রলোভিত হয়েছেন খাবার খাওয়ার জন্য। তিনি যে এত আশ্চর্য কাজ করেছিলেন, তিনি কি পারতেন না সেই পাথর থেকে রুটি বানিয়ে খাওয়ার জন্য, ফিজিক্যাল নিডসটাকে পরিপূর্ণ করার জন্য? কিন্তু আমরা দেখি এখানে যিশুকে সেই অংশে দেখতে পাই, সেখানে যিশু যখন প্রলোভিত হয়েছেন, যিশু তার ফিজিক্যাল নিডস এর জন্য গডের উপর নির্ভর করেননি বা সেই মিরাকেল করতে চাননি গডের না, সেই মিরাকেল, বরং তিনি সেটাকে সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, নির্ভর করেছেন ঈশ্বরের উপরে। আমরা দেখতে পাই তারপরে যদি দেখি যে ইসরায়েল জাতির সাথে তুলনা করি, ইসরায়েল জাতি কি করেছিল সেখানে, তারা যখন ক্ষুধার্ত ছিল তারা গ্রাম্বলিং করেছে, তারা বলেছে সে দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় সেখানে দেখতে পাই যে 10 থেকে 18 পদে, এখানে সেই জায়গায় স্পেসিফিক্যালি না দেখতে পাই তারা সেই মানুষের তৈরি জিনিসের উপরে তারা নির্ভর করেছে, বরং ঈশ্বরের উপর তারা নির্ভর করেনি সেখানে। কিন্তু যিশু এই পরীক্ষায় পাস করেছিলেন। যিশু যখন না এই পরীক্ষার মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন, তিনি সেখানে সেটাকে টেস্টটাকে ওভারকাম করেছেন। সেখানে যে আমরা এখানে ক্লিয়ার দেখতে পাই যে যিশু সে মিরাকেল পারফর্ম করেছেন, তার ফিজিক্যাল মিট করার জন্য তিনি সেখানে মিরাকেল করেননি, সেটা তার দ্বারা সম্ভব ছিল। সেই না মানুষ হিসাবে যে কষ্ট ভোগ, সেটাকে তিনি ফুললি আলিঙ্গন করেছেন, গ্রহণ করে নিয়েছেন, সেখানে সেই কষ্ট ভোগ তিনি সহ্য করেছেন মানুষ হিসাবে। আজকে ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনার জীবনে যখন জীবন চলার পথে যখন কঠিন সময় আসে, আপনি কার উপর নির্ভর করেন? আপনি কি সেই কষ্ট সহ্য করতে রাজি থাকেন, নাকি আপনি সেটাকে ডিনাই করেন, আপনি হাল ছেড়ে দেন? এই 7 পদে যেখানে দেব বলছিল, যদি তুমি ঈশ্বরের পুত্র হও, তুমি নিজেকে সেই চূড়া থেকে নিজেকে ফেলে দাও, সেখানে সেই মিরাকেল করো, সেখানে স্বর্গদূতেরা তোমাকে ধরে ফেলবেন। তার বিষয়, তিনি যে ঈশ্বরের পুত্র সেটাকে প্রুফ করার জন্য, প্রমাণ করার জন্য তার সেই মিরাকেল করা দরকার ছিল না। তিনি যে ঈশ্বরের পুত্র সেটা তিনি জানতেন সেই বিষয়ে। আজকে ব্রাদার্স এন্ড সিস্টার্স, আজকে ঈশ্বর আপনাকে আমাকে যখন তিনি তার রাজ্যের জন্য বেছে নিয়েছেন, আপনাকে আমাকে যখন তিনি এই সুযোগ দিচ্ছেন পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য, আজকে আপনার মধ্যে কি সেই বিশ্বাস কাজ করে দৃঢ়ভাবে যে আপনি কি ক্লিয়ার যে আপনার জন্য পরিত্রাণ এসেছে, সেই বিষয়ে ক্লিয়ার, নাকি আপনি সেখানে ডাউট? আপনার পরিত্রাণের বিষয়ে আপনি কি নিশ্চিত, নাকি আপনি সেখানে সন্দেহ করবেন? আজকে যিশু যে ঈশ্বরের পুত্র, আজকে যিশুর মধ্যে যে আমরা ঈশ্বরের পুত্র হওয়ার সুযোগ পেয়েছি, সেই বিষয়ে কি শয়তান আপনাকে সন্দেহের মধ্যে ফেলে, নাকি আপনি দৃঢ় যিশুর মতো, সেটার মধ্যে সেটাকে প্রুভ করার কোনো বিষয় নেই? সেই বিষয় আপনি দৃঢ় যিশুর মতো। সেখানে যিশুকে সন্দেহ না ফেলার জন্য, কনফিউজ করার জন্য চেষ্টা করেছে, সেই ইভেন স্ক্রিপচার কোট করেছে। আজকে শয়তানও আমাদেরকে সেভাবে সেই স্ক্রিপচারের মধ্যে দিয়ে আমাদেরকে আপনাকে আমাকে কনফিউজ করতে পারে। কিন্তু আপনি আপনার বিশ্বাসের বিষয়ে, খ্রিস্টের উপর বিশ্বাসের বিষয়ে, পরিত্রাণের বিষয়ে আপনি দৃঢ় বিশ্বাসী হচ্ছেন কিনা? আজকে আপনি কি সেই হোপ রাখতে পারেন কিনা, আশা রাখতে পারেন কিনা যে ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন সেই বিষয়ে? শিশু হিসেবে জীবন যাপন করলে ঈশ্বর আপনাকে ছেড়ে দেবেন না, আপনার নিডস গুলোকে পূরণ করবেন, সেই বিষয়ে আপনি আশা রাখতে পারেন কিনা? নাকি আপনি সেই ইসরায়েল জাতির মতো আশা রাখতে পারেন না, আদৌ ঈশ্বর আমার সাথে আছে কিনা,
যদি থাকতো তাহলে আমার লাইফে এত সমস্যাগুলো কেন, এত প্রবলেম কেন আসছে, এত ডিফিকাল্টিস এর মধ্যে দিয়ে কেন যাচ্ছি? ঈশ্বর আপনাকে তার মিনিস্ট্রির জন্য প্রিপেয়ার করার জন্য প্রিপেয়ার করছেন। আপনি এই পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি যেন সেটাকে ওভারকাম করতে পারেন, তার জন্য আপনি যেভাবে কাজ করতে পারেন। সেখানে আজকে যেভাবে সেই দ্বিতীয় বিবরণ 6:16 পদে ইসরায়েল জাতি সেখানে ডাউটফুল ছিল, সেখানে তারা বলেছিল যে ঈশ্বরকে পরীক্ষা করেছিল যে ঈশ্বর কি আদৌ আমাদের সাথে আছেন নাকি না, সেরকম তারা জিজ্ঞাসা করেছিল। সেখানে ঈশ্বরের উপর বিশ্বাস, আপনার সেরকম বলা উচিত না ঈশ্বরকে, যদি ঈশ্বর আমাকে এটা দেয় তাহলে আমি এটা করব, তার বাধ্য থাকবো। যদি ঈশ্বর আমার মেয়েকে সুস্থ করে তাহলে আমি এটা করবো। যদি ঈশ্বর আমার জন্য জীবন সঙ্গী দেয় তাহলে আমি তার বাধ্য হয়ে চলবো। যদি ঈশ্বর আমার জন্য জব দেয়, চাকরি দেয়, তাহলেই আমি তাকে সেবা করব। সেরকম হওয়া উচিত না আমাদের, আমরা সেরকম বলতে পারি না। আজকে আমরা যদি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, বিশ্বাস হচ্ছে সেইটাই যা দেখা যায় না সেটার উপর বিশ্বাস করি। ইব্রিয় 11:1 এখানে বলছে, বিকজ ফেথ ইজ বিলিভ ইন থিংস নট সিন। বিশ্বাস হচ্ছে সেইটাই যা দেখা যায় না সেটার উপর, সেটার উপর আস্থা রাখা। আমরা সেইভাবে আমরা যেন আমাদের জীবনে ঈশ্বরকে পরীক্ষা না করি, ঈশ্বরকে পরীক্ষা না করি। আমরা আজকে কিসের উপর রিলাই করছি? আজকে আমরা কি সেই গডের উপর রিলাই করছি, নাকি আমরা আমাদের জব, আমাদের দ্বন্দ্ব, টাকা পয়সা, আমাদের কোয়ালিটি, ট্যালেন্ট, সেগুলোর উপর নির্ভর করছি? কিসের উপর রিলাই করছি আমরা আজকে আমরা কি সেইভাবে সেই জিনিসটা কি আশা করছি যে আমরা কি আজকে আমরা আমাদের লাইফে কি সেই সাইন দেখতে চাই বা চিহ্ন দেখতে চাই, তারপর আমরা ঈশ্বরের উপর নির্ভর করছি? এরকম মনোভাব কাজ করে আপনার মধ্যে? নাকি আপনি যাই কিছু হোক আপনি সেটার উপর, অন্য কিছুর উপর বিশ্বাস না করে বরং ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন? এই পদে দ্বিতীয় বিবরণ 6:13 বলছে, তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে তোমরা ভক্তি করবে, কেবল তারই সেবা করবে এবং তার নামে শপথ করবে। ঈশ্বর সদাপ্রভুকে দ্বিতীয় বিবরণ 6:13 বলছে, আজকে তিনি আপনাকে আমাকে বলছেন যেন আমরা ঈশ্বরকে সেবা করি, তাকে ভক্তি করি, তার নামে শপথ করি। সেই বিষয়ে বলছেন তার উপর বিশ্বাস করি, তাকে যেন পরীক্ষা না করি আমরা, বরং যা সঠিক সেটা করি এবং শুধুমাত্র আমাদের জীবনে আমরা তার উপাসনা। আসুন আমরা সেই যিশুর মূর্তি থেকে শিখি এবং ঈশ্বরকে গৌরবান্বিত করে আমাদের লাইফে। আমেন। থ্যাংক ইউ সো মাচ। To be like Jesus. To Be like Jesus. To be like Jesus. All I ask is to be like Him. All through life journey. Come on to glory. All I ask is to be like Him. To love like Jesus. To love like Jesus. To love like Jesus. All I ask is to love like Him. All through life journey. Come on to glory. All I ask is to love like Him. To pray like Jesus. To pray like Jesus. To pray like Jesus. All I ask is to pray like Him. On through life journey. Come on to glory. All I ask is to pray like Him. To serve like Jesus. To serve like Jesus. To serve like Jesus. To serve like Jesus. All I ask is to serve like Him. On through life journey. Come on to glory. All I ask is to serve like Him. থ্যাংক ইউ সৌমিত্রকে সেই প্রচারের জন্য। এবং আমি বিশ্বাস করি যে আমরা সকলেই এই প্রচার থেকে শিখতে পেরেছি। বিশেষভাবে আমি শিখছিলাম কিভাবে যীশু খ্রিস্ট সেই প্রফেসিগুলা ফুলফিল করেছিল, সেই বিষয়গুলা
নতুন করে দেখা এবং তার মধ্যে দিয়ে আসলে আমার ফেথ আরো দৃঢ় হয়েছে। এবং অবশ্যই জিজাসের মিনিস্ট্রি এবং কিভাবে তিনি মিনিস্ট্রি করেছেন, যীশু খ্রিস্ট সেই মিনিস্ট্রি করার আগে কিভাবে সে উপবাস করেছিলেন 40 দিন, সেখানে তিনি কিভাবে শয়তানের উপরে জয়লাভ করেছিলেন, সেই বিষয়গুলো আসলে আমাকে হেল্প করেছে, যাতে করে আমি সেই শয়তানের যে ট্যাকটিক্স গুলো আছে সেগুলো থেকে আমি রক্ষা করতে পারি নিজেকে। আমি বিশ্বাস করি যে আমরা সকলেই কোনো না কোনো পয়েন্ট থেকে শিখেছি। তো মন্ডলী থেকে আমাদের কিছু ঘোষণা রয়েছে। ঘোষণাগুলো হচ্ছে যে আমরা আমাদের মিটিং গুলো সেই জুমে কন্টিনিউ করব। আজকে সেই ক্র্যাফট ক্লাস রয়েছে, কেকেসি ক্র্যাফট ক্লাস 6:30টার সময়। এছাড়া শনিবার দিন সন্ধ্যা 6:30টার সময় ক্যাম্পাস এবং সিঙ্গার্স ডিভো রয়েছে। রবিবার দিন আমাদের অবশ্যই সেই কমিউনিয়ন সার্ভিস রয়েছে। আগামী বুধবার ম্যারেজ ডিভো রয়েছে 7টার সময়। এছাড়া আগামী সপ্তাহে সেই বৃহস্পতিবারে আন্টিদের মিটিং রয়েছে 6:30টার সময়। তো আমরা এই মিটিং গুলোতে অংশগ্রহণ করব। আর অবশ্যই আগামী শুক্রবার সেই সকালে আমরা সেই জুমে সার্ভিসে একত্রিত হব। তো আসুন আমরা শেষ করি আমাদের সার্ভিস প্রার্থনার মধ্যে দিয়ে। প্রার্থনা করি। দয়াময় স্বর্গস্থ পিতা, তোমার কাছে ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো। আজকের এই দিনে আমরা সেই প্রচার থেকে শিখতে পেরেছি, আমরা সেই অংশগ্রহণ করতে পেরেছি এই উপাসনায়, এবং তুমি আমাদেরকে সাহায্য করেছো যাতে করে আমরা সেই অনলাইনে একত্রিত হতে পারি। যদিও আমরা হয়তো ফিজিক্যালি একত্রিত হতে পারিনি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আজকে যা আমরা শিখেছি তা থেকে যাতে আমাদের ফেথ যাতে আরো দৃঢ় হতে পারে, তোমার উপরে যাতে আমরা আরো বিশ্বাস রাখতে পারি, তুমি আমাদেরকে সেভাবে আশীর্বাদ করো এবং পরিবর্তন হতে সাহায্য করো। আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, সাথে সাথে থাকো। এই ক্ষুদ্র প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন।